এই ধরনের অভিযোগ ওইসব দেশে যখন উত্থাপিত হয় সঙ্গে সঙ্গে কিন্তু পদত্যাগ করেন, কিন্তু তেন কিন্তু পদত্যাগ করেন। এই অভিযোগ উত্থাপিত হয়েছে প্রায় 1.5 মাস হয়ে গেল, পদত্যাগ করলেন আজকে। এর কারণটা হলো তার সঙ্গে ব্রিটিশ বর্তমান প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এটা অনেকটা পারিবারিক সম্পর্কের মতোই। আপনি জানেন কি না, 1918 সালে এই এখন যে প্রধানমন্ত্রী টারবার, তিনি বাংলাদেশ সফর করেছিলেন এবং শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী। এবং সেই থেকেই যেহেতু টিউলিপ লেবার পার্টির একজন নেত্রী এবং টারমান লেবার পার্টির নেতা, সুতরাং তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত নির্বাচনে, এই ইউকের নির্বাচনে, যে স্থানীয় আওয়ামী লীগ, ইউকে আওয়ামী লীগ প্রকাশ্যে মিটিং করে এই টারমানের পক্ষে সমর্থন দেন এবং তার জন্য অর্থ সংগ্রহ করেন, তার নির্বাচনী তহবিল সংগ্রহ করেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে। তার মানে এই টিউলিপ সিদ্দিক শুধু যে মন্ত্রী বা নিজে দুর্নীতি করেছেন তা না, তিনি কিন্তু এখনকার যে প্রধানমন্ত্রী তার অধ্যাপক সাহেব বলেছেন যে তিনি ফান্ডিং করেছেন কিনা, প্রকাশ্যে ঘোষণা দিয়ে স্থানীয় আওয়ামী লীগ তার এই নির্বাচনের জন্য অর্থ সংগ্রহ করেছেন। সুতরাং এখন পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে এখন যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে আরও কন্টিনিউ করতে চান তাহলে তার প্রধানমন্ত্রিত্ব নিয়েই ঝামেলা হবে। ইতিমধ্যেই টেলিগ্রাফ সহ স্থানীয় অনেক দৈনিকে ব্যাপক নিউজ হয়েছে। এখন দুর্নীতির গভীরতা কতটুকু সেটুকু দেখি। দুর্নীতি শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেছিলেন টিউলিপ, এটা হলো অভিযোগ। ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই $5.5 বিলিয়ন দুর্নীতি হয়েছে, যেটা বিদেশি সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে এবং তার অনুবাদ আমরা বাংলাদেশে ছেপেছি আরও 3-4 মাস আগে। $5.5 বিলিয়ন। এই একই পারমাণবিক বিদ্যুৎ, এই 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ ভারতে নির্মাণ করেছে এই রোসাটম। সেখানে তাদের ব্যয় হলো $3.5 বিলিয়ন, অর্থাৎ $3.5 বিলিয়ন। আর বাংলাদেশে এটার ব্যয় হলো $13 বিলিয়ন, অর্থাৎ $9.5 বিলিয়ন পার্থক্য। সুতরাং এটা যে কত বড় দুর্নীতি এটা বলাই বাহুল্য। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এতদিন পর কেন আসলে, আমি একটু যোগ করি, মানে এটা শেষ হয়নি। দুর্নীতি, পৃথিবীতে বহু দুর্নীতিবাজের নাম আছে। একসময় মার্কোসের নাম ছিল পৃথিবীতে দুর্নীতির সেরা হিসেবে। তারপর অধ্যাপক সাহেব আরও কয়েকজনের কথা বলেছেন, ওই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কথা বলেছেন, ইয়ের কথা বলেছেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে এত বড় দুর্নীতি আর কোথাও হয়েছে বলে আমার জানা নেই। কারণ গত 15 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, 28 লক্ষ কোটি টাকা, এবং সবই দুর্নীতির মাধ্যমে। কিছুদিন আগে বাম নেতা, সিনিয়র প্রবীণ রাজনীতিবিদ বলেছিলেন যে গত 15 বছরে বাংলাদেশ থেকে যে টাকা লুটপাট হয়েছে, বদরুদ্দিন অমর বলেছিলেন যে সেটা ব্রিটিশ আমলের 200 বছরের লুটপাটের চেয়ে বেশি।